সৃষ্টি, বিনায়ক, আমি তো বলছি তুমি আমাকে এই এই সম্মেলনটা করতে দাও। আমার 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 দৃঢ় বিশ্বাস আমি আর এই সুযোগ পাবো না এই জীবনে। তারপর তুমি যা বলবে আমি তাই করবো। সৃষ্টি, তুমি সারা জীবন তোমার নিজের ইচ্ছেই চলেছ। জীবনে একটা বার, অন্তত একটা বার তোমার ট্রিটমেন্টের ব্যাপারে প্লিজ তুমি আমার ইচ্ছেটা গুরুত্ব দাও। প্লিজ আমার কথাটা শোনো একটু। বিনায়ক, গোটা জীবনটা পার হয়ে গেল প্রায়। হ্যাঁ, এই শেষ বেলায় কি আর স্বভাব বদলাতে পারবো? কেন বারবার এক কথা বলছো তুমি? কিসের শেষ বেলা? কি জানো তুমি? তুমি জানো সৃষ্টি, জানো ট্রিটমেন্ট কত অ্যাডভান্স এখন? কত কিছু বেরিয়েছে, কত ওষুধ বেরিয়েছে। সৃষ্টি, ব্রেস্ট ক্যান্সার মেয়েদের মধ্যে খুব কমন ব্যাপার এখন। তুমি কেন ভাবছো তোমার একটা সাংঘাতিক একটা কিছু? তুমি কেন ধরে নিচ্ছ যে তুমি আর বাঁচবে না? তুমি কেন এই সমস্ত? আমি কিচ্ছু ধরে নিইনি বিনায়ক। আমি খালি তোমাকে বলছি তুমি তুমি এই সম্মেলনটা আমায় করতে দাও, এটা শেষ হয়ে যাক, তারপর তুমি যা বলবে আমি তাই করবো। না 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 সৃষ্টি, না। বেশি দেরি হলে কি ক্ষতি হতে পারে সে ব্যাপারে কোনো ধারণা নেই তোমার। আচ্ছা, অনেকগুলো দিন তো চলে গেছে, আর তো কটা দিন। তুমি এই কথাটা আমার রাখো না তো, আমি ভীষণ মন কষ্ট করবো। সৃষ্টি, তুমি জানো সৃষ্টি, আমি ছোটবেলা থেকে কত একা। স্কুলে পড়বো বলে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম। বসো। পালিয়েছিলাম লেখাপড়া শিখে মানুষ হবো বলে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, যতই লেখাপড়া শিখে মানুষ হওয়ার চেষ্টা করেছি ততই আরো একা হয়ে গিয়েছি। যারা আমার কাছের মানুষ, আমার দেশের মানুষ, সংকোচের দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। ক্রমশ একটু একটু করে আমাকে দূরে সরিয়ে দিয়েছে তাদের থেকে। আর শহরের লোকেদের সাথে কখনোই আমি প্রাণ খুলে মিশতে পারিনি সৃষ্টি। তাদের লোক নই বলে সবসময়ই তারা একটা অদ্ভুত দূরত্ব রেখে মিশেছে আমার সঙ্গে। আমার জীবনে একমাত্র তুমি সেই মানুষ যে এই দুটো জগতের মধ্যে একটা সেতু হতে পারত। আমি তোমাকে ভরসা করেছি সৃষ্টি। তোমাকে জড়িয়ে আমি আমার জীবনের সমস্ত নিঃসঙ্গতা কাটাতে চেয়েছি। তোমার যেমন কপাল বিনায়ক, এমন একটা মানুষকে তুমি জীবনে বাঁচলে। সে খুব স্বার্থপর, কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজেকে ছাড়া কাউকে দেখার চেষ্টাই করেনি। না সৃষ্টি, না না, তবু তুমি আমার অভ্যাস। একমাত্র তোমার কাছে আমি অনেক অনেক সহজ বোধ করি। জানি বিনায়ক, আমি সত্যি সত্যি এখন তোমার দিকে তাকাতে চাই। যা যা অন্যায় করেছি সব শুধরে নিতে চাই, কিন্তু ঈশ্বরের কি নিয়ম দেখো, সময়ের কাজ যদি সময় না করা হয়, অসময়ে সে কাজটা করা যায় না। তাই এখন আমি চাইলেও আমার উপায় নেই। কেন কেন বারবার এক কথা বলো সৃষ্টি? কেন বারবার এক কথা বলে আমাকে কষ্ট দিতে চাও? বলো কেন? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। হয়তো আমি ভালোবাসি সৃষ্টি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, কখনো কেউ ছিল না। জানি আমি আমি জীবনে এত অন্যায় করেছি, কিন্তু তাও ঈশ্বর তোমার মতো একজন মানুষকে আমার জীবনে পাঠিয়েছেন।
যে মাটির মতো ধৈর্যশীল, সাগরের মতো ক্ষমাশীল, পাহাড়ের মতো আশ্রয় নিয়ে আমার জন্য সারাটা জীবন দাঁড়িয়ে রইল। সত্যি বিনা, সত্যি। তুমি ভালো হয়ে যাবে, আমি বলছি তুমি ভালো হয়ে যাবে। তোমাকে তোমাকে ভালো হতে হবে সৃষ্টি, আমাদের জন্য ভালো হতে হবে তোমাকে। আমাদের জন্য? হ্যাঁ, আমাদের জন্য তোমাকে ভালো হতে হবে সৃষ্টি। সৃষ্টি, আর একটা মানুষের কথা ভুলে যেও না। সমাজ হয়তো তাকে তার মনের কথা খুলে বলার ছাড়পত্র দেয় না, কারণ আইনত তুমি আর একজন স্ত্রী। কিন্তু কি জানো, মন তো সবসময় আইন মেনে চলে না। সূর্য পানিগ্রাহী। দীর্ঘকাল ধরে তার মনের ভেতরে যে তোমার নামটাই লেখা আছে, সেটা তুমি জানো সৃষ্টি। তাই তুমি না থাকলে সেই মানুষটাও বড় একা হয়ে পড়বে, বড়ই অসহায় হয়ে যাবে। বিনায়ক, ভয় নেই, আমি এতটা ইনসেন্সিবল নই সৃষ্টি। সূর্য তোমাকে ভালোবাসে, আমি জানি। আর সূর্যের ভালোবাসা পৃথিবীর যে কোনো ভালোবাসার থেকে নির্মল, পবিত্র। যে কোনো পবিত্র ভালোবাসার সামনে কি জানো, আমার মাথা নিচু করে দাঁড়াতে ইচ্ছে করে, আমার নতজানু হয়ে বসতে ইচ্ছে করে। প্রেম মানে তো শক্তি। আমি জানি সৃষ্টি, তুমিও সূর্যকে ভালোবাসো। না 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 না, তার জন্য বিনায়কের প্রতি ভালোবাসা তোমার কোনোদিনই কমবে না। সূর্যকে নিয়ে আমার কোনো ইনসিকিউরিটি নেই, আমার বিশ্বাস সূর্যরও নেই। একটা কথা তুমি মনে রেখো, এই দুটো মানুষ কিন্তু তোমাকে কেন্দ্র করে বেঁচে থাকে। তাই নিজে স্বার্থপরের মতো চলে যাবে এই কথাটা বলো না লক্ষ্মীটি। আচ্ছা বেশ, আমি তোমার কথা শুনবো। এই সম্মেলন শেষ না হওয়া অবধি আমি তোমার কথা শুনবো, কিন্তু তারপর তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি সূর্যকে এই কথাটা বলো না প্লিজ। কথা দিতে পারছি না। না, এমন কথা শুনলে সূর্য সম্মেলনটা নষ্ট হয়ে যাবে কিনা। তুমি সৃষ্টি, তুমি আমাদের দুজনকে নিয়ে খুব কনসার্ন, তাই না সৃষ্টি? এসব কি কাজল? আরে বাবা, আমি তোমাকে কতদিন বলেছি না যে সকাল সকাল এত রান্না করার দরকার নেই আমার জন্য। তুমি দেখছি আমার কোনো কথাই শোনো না। মোর তো রান্না করতে কোনো সে অসুবিধা হয় না জুডো, বরং ভালোই লাগে। আমার ভালো লাগে না। কি ভালো লাগে না? এই যে কেউ সাত সকালে ঘুম থেকে উঠে আমার জন্য এত রান্না বান্না করবে, এত পদ, কেন? আমার অস্বস্তি হয় কাজল। তুমি মাকে জিজ্ঞেস করো, মা যদি এত রান্না বান্না করে সকাল সকাল, আমি একই কথা বলি মাকে। জুডো, তোমারও ভালো লাগে না সেটা বড় কথা নয়, মোর যে ভালো লাগে সেটাই আসল। তাছাড়া মোর রান্না করা খাবারটা তো তুমি একা খাবে না, আমি সব লোক খাবো। বুঝতে পেরেছি, তোমার সঙ্গে আমি আর তর্ক করে পারবো না। তোমার মুখে একেবারে কথা রেডি সবসময়, তাই না? যাক বাবা, আন্টি যে শেষ পর্যন্ত এই ঘরটা ছেড়ে চলে যায়নি, এটাই অনেক।